সুপ্রভাত বন্ধুরা, শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। এদিকে চলে এসেছি দিদির বাড়ি। আজ হয়েছে টিফিনে লুচি আর ঘুগনি। এই যে বাচ্চা মানে বাড়ির সবচেয়ে ছোট সদস্য, আজকে আমি এসেছি দিদির বাড়িতে। তো এটা দিদির মানে নাতি, সবচেয়ে ছোট সদস্য, এখন খাচ্ছেন। গুড বয়, গুড বয় তো তুমি, গুড বয় তো। এসছি ডায়মন্ড হাওড়ায় দিদির বাড়িতে, মানে আমার নিজের বড়দির বাড়িতে। তোদের অনেক চাষাবাদ আছে, এর আগেও আপনাদের দেখেছি, বাড়িতে অনেক কিছু চাষ করে রেখেছে। এই দেখুন মৌসুম্বি লেবু গাছ, বেশ ভালোই বড় বড় হয়েছে। ও বললো পাকলে ভালোই মিষ্টি, টক নয়। আমাদের এখানে সাধারণত লেবু টেবু মানে মৌসুম্বি লেবু গাছ বসালে টক হয়, এদের কিন্তু নাকি খুব মিষ্টি হয়। সবে হয়েছে, এ তো আরও একটু বড় বড় হবে। এই যে ভালোই বড় সড়ো আছে গাছটা, অনেকই লেবু হয়েছে। তো চলুন দেখাই আর কি কি আছে। মানে এবার সবজি আছে, আম গাছ আছে, এই যে বড় আম গাছও রয়েছে। এই যে এটা হচ্ছে কাঁচা মিঠা আম গাছ। এই যে এবার দেখাই কি কি সবজি আছে। এই দেখুন বটবটি কড়াই, এদিকে আছে কাঁকরেল গাছ, অনেক রকমের ফুলেরও গাছ আছে। এটা হচ্ছে কাগজি লেবুর গাছ, ভালোই বড়, অনেক পুরনো গাছ এটা। পেঁপে গাছ, ও এটা ওইটা একটা অন্য ধরনের লেবু, এই একটা আছে, এটা আবার অন্য লেবু। এটাই বোধহয় কাগজি লেবু, ওটা অন্য কোনো গাছ, অন্য কোনো লেবু আর কি। এই যে কিছুটা কলমি শাকও দেখছি চাষ করেছে। এই যে ঢেঁড়স, এদিকে পুঁই শাকের মাচা তৈরি করেছে পাঁচিলের মধ্যে, কি সুন্দর করে। আরও আছে, এদিকে উচ্ছে গাছ আছে, ওই দেখুন ঝিঙে হয়ে রয়েছে। এই দেখুন কি সুন্দর ঝিঙে হয়ে রয়েছে, ঝিঙে উচ্ছে। বাড়িতে ছোটোখাটো একটা বাগান করে রেখেছে, খুব ভালো। বলুন, পেড়ে পেড়ে রান্না করা, এটা একটা আলাদা টেস্টও হয় আর খাওয়াও ভালো। মানে নিজেদের বাড়িতে চাষ হলে তার তো একটা মানে সার ছাড়াই। এই যে একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছ, এগুলো এই যে বটবটি কড়াই ঝুলছে, বড় বড় বটবটি হয়েছে। ওদিকে ঢেঁড়স গাছও আছে, ঢেঁড়স গাছে ঢেঁড়সও হয়ে রয়েছে। এই হচ্ছে আমার দিদিদের। ওদিকে লঙ্কা গাছ আছে, আখ গাছ বসিয়েছে, সব রকমই টুকিটাকি বসিয়ে রেখেছে পুরো বাগানটা জুড়ে, ভালোই বড় বাগানটা। এই দেখুন, আর এই যে ঢেঁড়স, ভালোই বড় বাগানটা। যাই হোক, নিজেদের মতন মোটামুটি চলে যায় ওদের। ওই তো দিদি আর জামাইবাবু দুজনে, মেয়ের তো বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে গেছে, এখন এরা তো দুজনেই। ও বাবা, এত ছোট গাছে আম হয়েছে দেখুন, তো
এটা তো দেখিনি। এই দেখুন একদম বাচ্চা একটা গাছ, বাহ। আমি এদিকটা না এলে তো জানতেই পারতাম না। দাঁড়ান, কোথায় আমি বুঝতেই পারছি না ক্যামেরাটা কিভাবে সেট করলে আমটা আপনাদের দেখাতে পারবো। এই দেখুন আম ধরে রয়েছে, এই একটা, মোটামুটি 4টে আম আছে। একটা ছোট হয়ে রয়েছে, গাছ কইটুকু দেখুন, দাঁড়ান ছোট করেই বুঝতে পারবেন। এই দেখুন একটা এইটুকুনি আম গাছে আম ধরে রয়েছে, কি সুন্দর। গাছটাই তো এইটাই দেখুন, এইটুকু একটা গাছ, তার মধ্যে 4-5টা আম ধরে রয়েছে, কি সুন্দর। আমার জামাইবাবুর খুব শখ গাছপালায়, ঠিক গাছগুলো জোগাড়ও করে। দেখুন যদি এদের মাটিতে তো বসানো না গাছগুলো, ওই জন্য বেশি ভালোই হয়। তোদের আম গাছে, হ্যাঁ সেই তো বলছি, এত ছোট আম গাছে আম হয়ে রয়েছে। এই দেখুন আর একটা আম, ও আরও আছে। আমি ভাবলাম বুঝি 4-5টা, না অনেকগুলোই হয়ে রয়েছে। এটা আমার বেশ ভালো লাগলো, এত ছোট গাছে আম। আমাদের তো নেই, আমি কারোর বাড়িতে দেখিও নি। কারোর বাড়িতে এত গাছপালাও নেই, আমার বড়দির বাড়িতেই আছে, আমার মেজদির বাড়িতেও অত গাছ টাছ নেই। যাই হোক, ওদেরও করার লোক নেই। আমার জামাইবুর একটু শখ আছে বলে, আর ডায়মন্ড হারবার একটু, এদের অনেকটা জমিও রয়েছে, এরা এইসব করে রেখেছে। যাই হোক, এর আগেও আমি দেখিয়েছি আমার দিদির বাড়ির আনাজের যে বাগান, ও আবার এই দেখুন বেগুন হয়েছে, বেগুন গাছে সাদা বেগুন, এই যে গোলাপ গাছ। জবা গাছটাতে দেখুন কি সুন্দর জবা হয়ে রয়েছে। এই হচ্ছে আমার দিদিদের বাগান। এই যে এই হচ্ছে আমার দিদিদের রাজপ্রাসাদ। নিজের বাড়িটা রাজপ্রাসাদই হয় বলুন, যার যেমনই বাড়ি হোক তার নিজের বাড়ি, সেটা আমাদের সবার কাছেই রাজপ্রাসাদ বলে মনে করি আমি, যার যেমনই বাড়ি আছে। কী কী রান্না হলো, স্যালাড, এদিকে হয়েছে ডাল, এদিকে হয়েছে পটলের তরকারি, আর হয়েছে খাসির মাংস। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। পেয়ারা তো অনেক হয়ে রয়েছে, পেয়ারা পাড়া চলেছে, অসম্ভব মিষ্টি, এটা খেয়ে দেবো। এই যে এটা না, এটা হবে না অতটা, এই দিকটা সবুজ কাঁচা আছে না, বড় বড় পেয়ারা আছে। না এখনো পাকেনি। ওই তো এই দেখুন, এই যে এখানে আগাম রাখি পূর্ণিমা চলেছে, আর তো ভাই বোন একসঙ্গে দেখা হবে না আপাতত, সেই জন্য আমার ছেলেকে আমার দিদির মেয়ে রাখি পরাচ্ছে। কারণ রাখি পূর্ণিমায় আর এদের সাথে এদের ভাই বোনের দেখা হবে না, ওই জন্য আগাম পরিয়ে দিচ্ছে। এই যে গিফট, এইটা দিয়ে সবাই আইসক্রিম খাবো। এই যে
দুটো ছোট ভাইকে রাখি পরাচ্ছে। দিদি তুমি যাচ্ছে এই যে আরেকজন রাখি পরালো। কে রাখি পরাচ্ছে? এই যে হচ্ছে দিদি। ঘোরা এইদিকে পনেরোই আগস্ট হলো, রাখি পূর্ণিমা চল। এই যে এরা বাড়ি চলে যাচ্ছে। আমরা বাড়ি চলে যাচ্ছি। আমরাও রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য।